ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা আক্রমণ, চড়া মূল্যের হুঁশিয়ারি আরাকচির। কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষের আশা রুবিওর। ইরানের যুদ্ধ এখনো শেষ হয়নি এবং দেশটির আরও ৩,৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থল হামলা ছাড়াই কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে ইরানের দুটি বেসামরিক পারমাণবিক স্থাপনা এবং ইস্পাত কারখানায় ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের মাত্রা। শনিবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহত নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এর আগে ইসরায়েলি বাহিনীও ইরানি সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর তথ্য জানায়। একই দিন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব, পশ্চিম তীরের হেব্রন সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে সৌদি আরবের আল খার্জে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন মার্কিন সেনা সদস্য। যুদ্ধ থামাতে আসলেই কে বেশি মরিয়া, ডোনাল্ড ট্রাম্প নাকি ইরান? একদিকে ট্রাম্প বলেছেন সমঝোতা খুব কাছেই, অন্যদিকে বাড়ছে মার্কিন সেনা মোতায়েন। তেহরানও দিচ্ছে না কোনো নরম সংকেত, বরং তুলছে কঠিন শর্ত। তাহলে কি শান্তির পথ এখনো খোলা, নাকি সংঘাত আরও বৃদ্ধি পাবে? দুপক্ষই নিজেদের জয়ী ভাবছে। এ অবস্থায় কূটনীতি কতটা কার্যকর হতে পারে? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। যুদ্ধ থামাতে কে বেশি মরিয়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইরান? ট্রাম্পের বক্তব্যে বারবারই উঠে আসছে সমঝোতা খুব কাছেই, কিন্তু বাস্তবে যুদ্ধের আগুন যেন আরও ছড়িয়ে পড়ছে। একদিকে তিনি দাবি করছেন তেহরান গোপনে আলোচনায় আগ্রহী, অন্যদিকে মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সেনা মোতায়েন। এই দ্বৈত অবস্থানই পরিস্থিতিকে করেছে আরও জটিল ও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে ট্রাম্পের কথাবার্তা অনেকটাই রাজনৈতিক কৌশল। তিনি এমন একটি চিত্র তুলে ধরতে চান যেখানে ইরান দুর্বল এবং সমঝোতায় বাধ্য, কিন্তু তেহরানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তেহরান প্রকাশ্যে কোনো নরম সংকেত দিচ্ছে না, বরং যুদ্ধবিরতি, নিরাপত্তার নিশ্চয়তা ও ক্ষতিপূরণের মতো কঠিন শর্ত সামনে আনছে। এমনকি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের দাবিও তুলছে, যা বৈশ্বিক জ্বালানির রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা বাড়ছে, পরিবহন উৎপাদন ব্যয়, সরবরাহ সংকটে নড়বড়ে হয়ে গেছে বৈশ্বিক অর্থনীতি। এই পরিস্থিতিতে চাহিদা কমানোই এখন বড় কৌশল। বিশ্বের বিভিন্ন দেশে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। রেশনিং থেকে কর্মঘণ্টা কমানো, জীবনযাত্রায় আসছে বড় পরিবর্তন। বিশ্বের প্রায় ২০% তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়াকড়ির কারণে তৈরি হয়েছে নজিরবিহীন জ্বালানি সংকট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা একে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে। জরুরি মজুদ থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হলেও দাম স্থিতিশীল হচ্ছে না। এতে পরিবহন, শিল্প ও বিদ্যুৎ খাতে সরাসরি প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করছে। শ্রীলঙ্কায় কিউআর কোডের মাধ্যমে সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দেয়া হচ্ছে। মিয়ানমারে জোর বিজোর পদ্ধতিতে গাড়ি অনুযায়ী জ্বালানি বিক্রি করা হচ্ছে। কম্বোডিয়ায় বন্ধ 1/3 পেট্রোল পাম্প। ভারতে এলপিজি আমদানি কমে যাওয়ায় রেস্তোরাঁ খাতে চাপ পড়েছে। গৃহস্থালী রান্নাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ইরানকে রাশিয়া কতটা সামরিক সহায়তা দিচ্ছে এ নিয়ে বাড়ছে আলোচনা। গোয়েন্দা তথ্য, ড্রোন প্রযুক্তি ও সীমিত সহায়তার ইঙ্গিত মিলছে, তবে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো লক্ষণ নেই মস্কোর। বিশ্লেষকদের মতে সহযোগিতা অব্যাহত থাকলেও সেটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত নয়। রাশিয়া ইরানকে কিছু সামরিক সহায়তা দিচ্ছে, সম্প্রতি এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সহায়তাকে অল্প বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন মস্কোর সহায়তা মূলত সীমিত পর্যায়ের, সেটা সরাসরি যুদ্ধের ফল বদলানোর মতো নয়। তবে এই সহযোগিতা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে তথ্য ও প্রযুক্তি খাতে। রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি। লিয়ানা সিস্টেমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবস্থান শনাক্তে সহায়তা পাচ্ছে ইরান, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। এছাড়া ইরানের খায়াম স্যাটেলাইট থেকেও তথ্য আদান প্রদানের সম্ভাবনার কথা বলা হচ্ছে। দশকের পর দশক ধরে রাশিয়া ইরানকে বিভিন্ন অস্ত্র সরবরাহ করে আসছে, যদিও বর্তমান সংঘাতে বড় ধরনের নতুন অস্ত্র সরবরাহের কোনো প্রমাণই নেই। তবে ইউক্রেন যুদ্ধে ইরানের দেওয়া শাহেদ ড্রোন ব্যবহার করে সেগুলো উন্নত করেছে রাশিয়া, যার কিছু প্রযুক্তি আবার ইরানের কাছেও ফিরে গেছে। ড্রোন হামলায় একসঙ্গে আসল ও ভুয়া ড্রোন পাঠানোর মতো নতুন কৌশল এই সহযোগিতারই অংশ।
রাশিয়া ও ইরান নিজেদের কৌশলগত অংশীদার বললেও তাদের মধ্যে কোনো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি থেকে লাভ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানোর কৌশলের কারণেই মস্কো সতর্ক অবস্থানে। তাই বর্তমান সহায়তাকে অনেকেই প্রতীকী সমর্থন হিসেবে দেখছে।